নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি, আমরা আজকে যাবো সুনিকার বড় পিসিমণির বাড়িতে। তো চলো যা যাক। আজকে যখন বাড়ি থেকে বার হচ্ছিলাম তখন কিন্তু খুবই ভালো লাগছিল। স্পেশালি সুনিকা আজকে ফার্স্ট ট্রেনে উঠবে, তো ও কেমন রিয়াকশান দেয়, মানে কেমনভাবে মজা নেয় সেটাই জানার। তো আমরা তো প্রথমে ভেবে নিয়েছিলাম ও বাড়ি থেকে বার হলে যেটাই দেখবে সেটাই বায়না করবে, আর সেটাই হলো। ও মানে বাড়ি থেকে বার হওয়া থেকে সেই যে ওর বায়না, চিপস দাও, ফ্রুটি দাও, প্রত্যেকটা জিনিসই বায়না ট্রেনের ভিতরে গিয়ে। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো আমরা বাড়ি থেকে বার হয়ে যাচ্ছিলাম, আর বাড়ি থেকে বার হয়ে যাওয়াটা যে কতটা কষ্টের, একটা বাচ্চাকে রেডি করিয়ে তারপর অনেকটাই আবার লেটও হয়ে যাচ্ছিলো বার হতে হতে। সুনিকার বাবা 2 ব্যাচ পড়িয়েও নিয়েছে, তার মাঝে আমরা স্নান করে নিয়েছি, আমরা রেডি হয়েছি। সুনিকাকে স্নান করিয়ে রেডি করিয়ে খাওয়া দাওয়া করে এখন দেখো অটোতে যাচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম বাইকে যাব, কিন্তু বাইকে তো 3 জনে আর যাওয়া যাবে না, আর সুনিকাও রয়েছে, তাই ভাবলাম তাহলে অটোতেই যাই। আর অটোতে এখন দেখো স্টেশনে চলে এসেছি, আর ট্রেনটা আমাদের সামনে দিয়ে বার হয়ে গেল। মানে সুনিকাও টিকিট কাটতে কাটতে আসতে পারেনি। ট্রেন ভাড়া তো ঠিক আছে, তার পরপরই ট্রেন ছিল। আর এখন দেখো সুনিকার আর একটা ঠাম্মি ছিল, সুনিকার সেই ঠাম্মিটাই ওকে ফুটিটাই কিনে দিল। তো সেই ফুটিটা এখন একা একা খাচ্ছে। ও এইভাবে মানে স্ট্র দিয়ে ফুটি খায়নি কোনো দিন। আর এখন দেখো মা ভালো করে ধরে দিচ্ছে বলে মার হাতটা করে সরিয়ে দিচ্ছে। তো ওর কিন্তু এই ফুটি দিয়ে একদম পুরো বায়না শুরু হলো। ট্রেনের ভিতরেও পুরোটাই বায়না করেছে। তো এই ফুটিটা খেতে খেতে পুরো জামাতে পুরো নষ্ট করে দিয়েছে, জামাতে পুরো ফেলে দিয়েছিল। আর ওর জন্য আমি এক্সট্রা জামা নিয়ে গেছিলাম, যে কটা জামা নিয়ে গেছিলাম প্রত্যেকটা জামাই ও ব্যবহার করে, প্রত্যেকটা জামাই মানে নষ্ট করে ফেলেছে। আর এখন স্টেশনে বসেছিলাম আর ভাবছিলাম যে আবার কখন ট্রেন আসবে। তো কিছুক্ষণ পরে ট্রেন চলে এসেছিলো, আর ট্রেনে বসে আমরা যাচ্ছিলাম। আর ওই যে দেখেছো জানলার ধারে বসেছে, ওর বাবা বললো যে জানলাতে হাওয়া লাগেনি, কিন্তু এখন আমি ভিডিওটা এডিটিং করতে যাচ্ছি তখন দেখছি দেখো বেশ কিন্তু হাওয়া লাগছিল। আর ওর পাপা বললো যে হাওয়াই লাগেনি, আমি একদম পুরো ওর মানে গার্ড করে রেখেছিলাম। কিন্তু দেখলাম যে ওর মাথাতে পুরোটাই পুরো হাওয়াটা লেগেছে। আর বাড়িতে এসে না রাত থেকে ওর গাটা গরম গরম, পরের দিন তো খুবই জ্বর এসছে। আর ভিডিওটা তার জন্য এডিটিং করে আমার একদিন পরেই ছাড়তে হলো, কারণ ওর খুব জ্বর, প্রচণ্ড জ্বর। তারপর ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু ওষুধ খাওয়ালে কিছুক্ষণ পর মানে জ্বরটা কমছে, তারপর আবার জ্বর চলে আসছে। আর এখন দেখো ট্রেনের ভিতরে ওই যে বাইরে দেখেছো ফুচকা দেখেছে, বলছে ফুক্কা খাবো ফুক্কা খাবো। আর এখন যাই হোক আমরা ইছাপুর স্টেশনে নেমে পড়েছি দেখো। আর ট্রেনটা বার হয়ে যাচ্ছে, তারপরে আমরা মানে লাইনের উপর দিয়ে যাব। আর ট্রেনটাকে ও টাটা বাই বাই করে দিল। তারপর এখন দেখো আমরা যাচ্ছি। ও ট্রেন চলে যাচ্ছে, তাই ট্রেনকে, আর ওর ট্রেনে উঠেও খুব মজা নিয়েছে, মানে এতটাই আনন্দ করেছে। আর 2 বছর হতে আসলো, বললাম যে কোনো দিনই এখনও ট্রেনে করে ওকে সেভাবে নিয়ে যাওয়া হয়নি। বাইক করে যাওয়া হয়, বাইকে অটোতে উঠেছে, কিন্তু এইভাবে ট্রেনে কোনো দিন কোথাও দূরে এত দূর আসেনি। তো তারপরে দেখো বড়দিদের বাড়ি যেতে সামনেই একদম পুরো একটা দোকান ছিল, সেখানেও আবারও বায়না চিপস নেবে। তারপরে বললাম যে করে বেশি করে নিতে, কারণ সুনিকার 2টো দাদাও আছে। তো সবার জন্য একেবারে চিপস নিয়ে নিল। আর ও সব কিছুতেই এখন বায়না শিখেছে, খাবে তো কম, পুরো ছড়াবে, তারপর ফেলবে, সবাইকে দেবে। আর এখন দেখো আমরা বড়দিদের বাড়িতে চলে এসেছি। বড়দিদের বাড়িতে এসেও 2 দাদার সাথে খেলা করছিল। আর তারপর এসে আমরা লুচি টুচি খাওয়া দাওয়া করে নিলাম। তো একটু বসে গল্প টল্প রেস্ট টেস্ট নিয়ে তারপরে দেখো বড়দিদের বাড়ি থেকে একটু আগিয়ে গিয়ে একটা মানে লজে ছিল খাওয়া দাওয়ার অনুষ্ঠান। তো সেখানে আমরা পৌঁছে গেছি। আর সেখানে সুনিকা বাইরে দেখেছি ওই যে তা আবির, তারপর রং, তারপর মুখোশ, ওগুলো বিক্রি হচ্ছে, পিচকারি ওগুলো বিক্রি হচ্ছে। ও এখন ওগুলো নেবে। দেখো সিঁড়ি দিয়ে বারবার চলে যাচ্ছে। তারপর ওর বড় পিসিমণি আসছিল, আর আমি সেই সময় একটু ভিডিও করেছিলাম। তো বাইরে, তারপর আবার বাইরে চলে গেছিলো। তারপর খাওয়ার সময় ওর ছোটো পিসেমশার কাছে দিয়ে তারপর আমরা আবার খেতে গেছিলাম। আর এখন দেখো মাইমাকে ওই যে ফুলের মালা, তারপর মিষ্টি ওগুলো দেওয়া হচ্ছিলো। তো এই সময় আমি একটু ভিডিও করেছিলাম। আর সুনিকা তো পাশেই ছিল মায়ের কাছে। আর ওর না অনেকটা খিদে লেগে গেছিলো, কারণ বাড়ি থেকে ও একটু ওটস খেয়েছিল, ততটা বেশি কিছু আর খায়নি। আর ও তো এইভাবে ভাত ডাস্ট করে খায় না। আমি ভেবেছিলাম হয়তো মাছ ভাজা দিয়ে অল্প করে খাওয়াতে পারবো, কিন্তু না, কোনো রকমভাবেই আমি মানে খাওয়াতেই পারলাম না। তো সবার প্রথমে কিন্তু সুনিকা একদম পুরো বসে পড়েছে, আর ফোন দেখালাম, তারপরে জল দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কোনো রকমভাবে খাচ্ছে না। মানে জল দিলেও মানে সে জলটা খেয়ে নিচ্ছে, ভাতগুলো সেই গালের মধ্যেই রয়ে গেছে। তো
তো যাই হোক ও আবার বাইরে খুব মানে ছিল, অনেকক্ষণই ছিল একা, তারপরে কান্না করছিল বলে আমি ভাবলাম তাহলে আমরাও খাওয়া দাওয়া করে নিই একেবারে ওকে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। আর হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু ওকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়েও দিয়েছিলাম। আর এখন দেখো খেতে বসে গেছি, প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এইভাবে দেখো আমি কোনো দিন না কোনো অনুষ্ঠান গিয়ে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত মানে রান্নার রেসিপির পুরো মানে ভিডিও করতে পারি না, কিন্তু আজ যখন খেতে বসেছিলাম একটা সাইডে বসেছিলাম তো তো তার জন্য মানে করতে পেরেছিলাম। তো প্রথমে দেখলে তো যে ভাত, লেবু, ঘি, শাক ভাজা, তারপর শুক্তো, তারপর চিপস, ডাল, তারপর হচ্ছে পাবদা মাছ, তারপর কাতলা মাছ, আর এখন দেখো ফ্রুট চাটনি দিয়েছিলো। চাটনিটা খেতে সুন্দর হয়েছিলো, প্রত্যেকটা রান্নাই মানে সুন্দর হয়েছিল। তো তারপরে পাঁপড়, মিষ্টি, আর মিষ্টিগুলো না একদম পুরো হালকা মানে মিষ্টি, মানে রসের হালকা, খুব সুন্দর খেতে। আর এই সন্দেশের, ভাপা সন্দেশের এটা তো আরোই সুন্দর। আর তারপরে ছিল দই। তো এই ছিল মানে রেসিপি। তো তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে বাড়িতে চলে এসেছিলাম। আর এখন দেখো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বললাম। ঘুম থেকে উঠে এখন দূরবীন নিয়ে মানে সবাইকে দেখছে, খেলা করছিল। তারপর সবাই আবার সোনিকার আরও ঠাম্মিরা এসেছিলো, তারপর ওর আরেকটা পিসিমণিরা এসেছিলো। আমি গেট দরজা খুলে দিয়ে সবাই মিলে গল্প করছিলাম। আর এখন ভিডিওটা এডিটিং করছি। আর আরেকটা আমার হাসির কথা মনে পড়ে যাচ্ছে, কারণ সবাই যখন বসেছিলাম তখন খুব মানে হাসাহাসি হচ্ছিলো এই নিয়েই যে এখন দেখো বড়দি সুনিকাকে মিষ্টি দিয়েছে, মিষ্টি খাচ্ছে, আর পাশে সুনিকা কিন্তু বড় পিসেমশাই আছে। এবার আমি কি ভয়েস ওভার দেবো সেগুলো বলে দিচ্ছিল, যে এখন বলবে যে সুনিকার, সেটাই আমার হাসি লাগছে। আর বলছিলাম মানে ভাবছিলাম সে তখনকারের কথা। তো সত্যি খুব সবাই মিলে খুব মজা করেছিলাম, থেকেছিলাম। আর সুনিকা এখন দেখো ও সেই ব্যাগটা নিয়ে ঘুরছে। ওর এখন ছোটদা ভাই দেখো ঘুমিয়ে পড়েছে, তো সব উঠানোর চেষ্টা করছে, তো ও তো উঠছে না, ও আবার দেখছে পিঠে ব্যাগ নিয়ে। আর এই যে এই জামাটা কিন্তু ওর বড় পিসিমণি দিয়েছিল। তো এটাই ছিল বড়দিদের বাড়ির ভিডিও। তারপরে আমরা অনেকটাই লেটে বার হয়েছিলাম, তখন প্রায় 7টা 7:30টার দিকে মনে হয় এরকম বেজে গেছিলো। আর এখনও দেখো সোনিকা সেই ট্রেনের একদম পুরো ধারে বসেছে। আর ট্রেনে এক অদ্ভুত ঘটনা মানে দৃশ্য দেখলাম একটা, মানে ওনার বয়স কত বলবো, মানে 40 এমন, হঠাৎ দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকতে হঠাৎ স্ট্রোক হয়ে গেছে। মানে দেখছি যে একজনকে ধরার চেষ্টা করছে। আমি ভাবছি হয়তো পায়ে মানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, হয়তো পায়ে কোনো অসুবিধা হচ্ছে, কিন্তু না, ওনার স্ট্রোক ধরনের হয়ে গেছে। তো পড়ে যায়নি, যার জন্য অসুবিধা হয়নি। তো যাই হোক আমরা আবার কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম, কেমন একটা লাগছিলো ট্রেনে আসার পরে। তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নেওয়ার পর অনেকটা ভালো লাগছিলো। তো তারপর সুনিকা তো খেতে পাচ্ছে না, ও বায়না করছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো। আর সাথে কিন্তু পটল চিংড়িও ছিল, সেটা আমার আর বলা হয়নি, মিস্টেক হয়ে গেছে। চলো টাটা।